মুগের জিলিপি, বেসনের জিলিপি, অনেকটা জিলিপি হলো। আসুন আজকে আনারসের জিলিপি বানানো শেখাই। সে জানেন না তো কি করে বানাতে হয়? কি করে জানবেন? আমি তো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই নিন, দেখে নিন। এইভাবে মাঝখানটা রাউন্ড করে কেটে নিয়ে রেখে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো। তার জন্য 1 কাপ ময়দা, 1 কাপ টক দই, সঙ্গে নেবো একটা ইনো পাউডার, আর নেবো একটু এলাচ গুঁড়ো। ব্যাস ভালো করে মিক্স করে জল দিয়ে রেডি করে রেখে দিন ব্যাটার। এবার ব্যাটারের মধ্যে চোবান আর ভালো করে ভেজে তুলে রাখুন। ব্যাস তুলে রাখা হয়ে গেল। এবার চিনির শিরা রেডি করুন। জলের মধ্যে চিনি দিয়ে তার মধ্যে ফুড কালার দিয়ে যখন চিনির শিরাটা একটু মোটা হয়ে আসবে, পাক ধরবে, তখন এই ভেজে রাখা আনারসগুলোকে কিন্তু ওর মধ্যে ছেড়ে দিন। বেশিক্ষণ ফোটাবেন না কিন্তু, চিনির রসটা ভালোভাবে ঢুকে গেলেই কিন্তু তুলে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আনারসের জিলিপি। তাহলে নতুন একটা রেসিপি শেখালাম তো, তবুও আপনারা আমার উপরে রাগ করেন আর শুধু শুধু গাল ফুলিয়ে বসে থাকেন। ভালো লাগে না তো? আমার উপরে কিন্তু আর রাগ করবেন না। ব্যাস ওপর থেকে এবার গোলাপের পাপড়ি আর কয়েকটা বাদাম দিয়ে এটাকে আমি গার্নিশিং করেছি। দেখুন তো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তাহলে আর দেরি কেন, আনারসের জিলিপি হয়ে যাক।